ভাই আমি এই রাস্তায় নামছি কেন সেটা জেনে আপনি কি করবেন? বেডরুমে যাই আপনি আপনার কাজ করবেন, কাজ করে আমাকে টাকা দিবেন, আমি চলে যাব। শোনো বাবু, তুমি তো জানোই কাল বিকেলে আমার বান্ধবীর ম্যারেজ ডে। আমার ডায়মন্ডের নেকলেস লাগবে, তুমি দিবা তো দিবে। আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ যে আমি তোমার জন্য এখন ঘুষ খাবো? আপনি তাড়াতাড়ি চলেন তো, শুরু করেন। বসেন, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা জিজ্ঞেস করবেন আমার? আপনাকে দেখে তো মনে হয় খুব সুশিক্ষিত ভদ্র ঘরের মেয়ে। তা তো অবশ্যই। তাই এই কথা না মিছিল আজব তো ভাই, আমি এই রাস্তায় নামছি কেন সেটা জেনে আপনি কি করবেন? আমি আসছি আপনার কাছে কাজের জন্য। আপনি আমার নিয়ে যাবেন বেডরুমে, নিয়ে আসছেন ড্রয়িং রুমে। বেডরুমে যাই আপনি আপনার কাজ করবেন, কাজ করে আমাকে টাকা দিবেন, আমি চলে যাব। ভাই আমার আরেকটা ক্লায়েন্ট অপেক্ষা করতেছে, 1 ঘন্টা পর আমার ওখানে যাওয়া লাগবে। আপনি তাড়াতাড়ি চলেন তো, শুরু করেন। আহা, বেডরুমে তো যাবেন, আগে একটু বলেন না, আমি শুনি। কি বল? আপনি এক কথা বারবার বলছেন, আপনি আমার পার্সোনাল বিষয় নিয়ে জানতে চাচ্ছেন কেন? আহা, সংকোচ বোধ করবেন না, আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বলেন বলেন, কাজ করবেন, টাকা নিয়ে চলে যাবেন। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনি একটু বলুন। আপনি যে টাকা আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে তার চেয়ে ডবল করে দেবো আমি। হ্যাঁ সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে কোন কি কি প্রশ্ন আছে কোন, সব উত্তর দিন। আমার প্রশ্ন ওইটাই যে আপনি এই লাইনে কেন আসছেন। শুনবেন? হ্যাঁ। কি আর কমু ভাই, কষ্টের কথা। আমার স্বামীটা আছে না, আমার স্বামীটার ব্লাড ক্যান্সার হয়েছে। সে 6 মাসে বাঁচবো না, বুঝছেন? তার প্রতি মাসে 3টা করে কেমো দিতে হয়, প্রতি মাসে 50,000 টাকা লাগে। আপনি বলেন তো আমি কেমনে আমার এই স্বামীরে ছাড়া থাকি? একটা মাত্র স্বামী আমার, 4টা না 5টা না, একটা মাত্র স্বামী। সে যদি এই দুনিয়া থেকে চলে যায় আমি কারে নিয়ে থাকবো? আমার আর এই দুনিয়াতে কেউ নাই। আমার স্বামীরে সুস্থ করার জন্য আমি আমার জীবন যৌবন সব বিলাই দিয়া তারপর টাকা কামাই করবো, তারপর আমার স্বামীরে সুস্থ করে তুলবো। জানি না সে কতদিন বেঁচে থাকে। আহারে, আপনার গল্প শুনে আমার খুব খারাপ লাগলো। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। ঠিক আছে, জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনার স্বামীর নাম জাহিদ না? জাহিদ? জাহিদ কে? হ্যাঁ, মানে আমি বলতেছি আপনার স্বামীর নাম জাহিদ কিনা? হ্যাঁ ভাই, আমার স্বামীর নাম জাহিদি। আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানি? আমরা দুইজন এক অফিসে জব করি, ও আমার কলিগ এবং ছোট ভাইয়ের মতনও মনে করতে পারেন। আচ্ছা, আপনি একটু ভালো করে মনে করে দেখুন তো, পরশুদিন যে যখন অফিসে আসে তখন ওর সঙ্গে আপনার কি ঘটেছিল? তুমি আসছো? অফিসে যাচ্ছ? হ্যাঁ, অফিসে যাচ্ছি। শোনো বাবু, ওই যে আমি যে একটা জিনিসের কথা বলেছিলাম না, ওইটা না আজকে নিয়ে আসবে। হ্যাঁ, কোন জিনিসটা বলছিলা? ভুলে গেছো? তুমি তো জানোই কাল বিকেলে আমার বান্ধবীর ম্যারেজ ডে, ডায়মন্ডের নেকলেসটা আছে না, ওইটা আমার পরে যাওয়াই লাগবে। তুমি আজকে আসার সময় নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি তো নেকলেসটা চাচ্ছ, একটু বুঝতে চেষ্টা করো। আমি কয় টাকা বেতনের চাকরি করি? মাত্র 30,000 টাকা বেতনের চাকরি করি। এটা কিভাবে সম্ভব? আমাদের তো সংসারে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে আমি তোমাকে নেকলেসটা কিনে দেবো, বুঝো? এই এই তোমাকে আমি কি বলেছিলাম? গতকাল রাতেই তো আমি বললাম যে আগামীকাল আমার বান্ধবীর ম্যারেজ ডে। ম্যারেজ ডেতে আমি ডায়মন্ডের নেকলেস না পরে গেলে আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না। তুমি কেন বুঝতে পারছো না? এইরকম ছোট ছোট ঝর্ণের গয়না যদি আমি পরে যাই, আমার তো মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। দেখো, আমার ডায়মন্ডের নেকলেস চাই, প্লিজ আজকে নিয়ে আসবে। আচ্ছা তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি কয় টাকা বেতনের চাকরি করি? মাত্র 30,000 টাকা বেতনের চাকরি করি। আমার 30,000 টাকা বেতন আমার সংসারই ভালোভাবে চলে না, তাহলে আমি তোমাকে কিভাবে দিব? আশ্চর্য, তুমি 30,000 টাকা বেতনের চাকরি করো, সেটা আমি কি করব? কেন করো?
30,000 টাকা বেতনে কেন চাকরি করো? এই 30,000 টাকা সংসার চলে? ঢাকা শহরে সংসার চলে? হ্যাঁ, 30,000 টাকা বেতনে চাকরি কেন করো? আমি যা চাই তুমি আমাকে দিতে পারো না, আমার চাহিদা পূরণ করতে পারো না। আমার যে বান্ধবীর বাসায় আমি যাব দাওয়াতে, ওর অনেক বড় কোটিপতি, বাংলাদেশের 10 জন শিল্পপতির মধ্যে একজন। এখন যদি আমি ওদের বাসায় এরকম ফকিরি হালে যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে একটু বুঝো তুমি? না, আমার এটা চাই চাই, আমার লাগবে, আমার ডায়মন্ডের নেকলেস লাগবে, তুমি দিবা তো দিবাই, আমি কিছু জানি না। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ যে আমি তোমার জন্য এখন ঘুষ খাবো? অবশ্যই, কেন ঘুষ খাবা না? ঘুষ খাবা, প্রয়োজন হলে ঘুষ খাবা, বউয়ের চাহিদা পূরণ করতে হলে প্রয়োজন হলে ঘুষ খাবা, সমস্যা নেই কোনো, আমার কোনো আপত্তি নেই। আমি ঘুষ টুস খাইতে পারবো না। পারবা কেমনে? কেমনে পারবা বলো? তুমি তো পারবা না, কারণ ঘুষ খাইতে হইলো যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোমার নাই। তুমি তো একটা কাপুরুষ, আমি একটা কাপুরুষকে বিয়ে করছি, কাপুরুষকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা বাবার, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি আমার বউ নাকি রাক্ষসী? তুমি নিজেই আমাকে ঘুষ খাইতে বলতেছো, তুমি জেনে আমাকে নিষেধ করবে তা না করে তুমি আমাকে বলতেছো যে ঘুষ খাও। এটা আমার পক্ষে সম্ভব না। আব্বা আমাকে কত সুন্দর একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল, আমেরিকা থাকে, বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবে। আমি কেন তোমাকে বিয়ে করলাম? তোমাকে বিয়ে করতে আমার জীবনটা একেবারে কয়লা হয়ে গেছে। আরে বাবারে, আমি তো তখন তোমারে বলছি যে আমি তোমাকে রাজরানী করে রাখবো, তাই বলে এই না যে মাসে মাসে তোমার নেকলেস কিনে দেবো ডায়মন্ডের। এটা তো আমার পক্ষে সম্ভব না। কেন দিবা না? কেন দিবা না? বিয়ে করছো না? বিয়ে করছো না, তোমার দায়িত্ব না? তোমার বোরে স্বর্ণ গয়না গাড়ি বাড়ি যা লাগে সব তোমার দিতে হবে। কেমনে দিবা আমি জানি না। আচ্ছা, আমি কয় টাকা বেতন পাই, আমি কিভাবে দিব? তুমি একই কথা বারবার বলতেছো। সেটা আমার জানার দরকার নাই। তুমি ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, মানুষ খুন করো, যা মন চাই তাই করো, কিন্তু আমার সবকিছু চাই, আমার যা যা লাগবে সবকিছু আমার দিতে হবে, সব আমার চাই, আমি কিচ্ছু জানি না। আমি ঘুষ খাইতে পারবো না। আচ্ছা, এখন কি তোমার চাহিদা পূরণ করার জন্য আমার বাপের বাড়ির ভিটা বিক্রি করে এনে তোমাকে দিতে হবে? আমি যে কেন তোমাকে বিয়ে করলাম? আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমাকে বিয়ে করে। তুমি কিন্তু একবার আমার বিষয়টা তুমি ভাবতেছো না, ঠিক আছে? তোমার বিষয় ভাববো মানে? এই এই তোমার বিষয় আমি কি ভাববো? হ্যাঁ, তোমার বিষয় আমি কি ভাববো? হ্যাঁ, বউ চালাইতে পারো না, বিয়ে করছো কেন? তুমি তো যখন তোমার সাথে আমি প্রেম করি তখন তো তুমি কত কিছু বলছিলা যে তুমি আমাকে বিয়ে করলে তুমি যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, গাছের নিচে রাখলে গাছের নিচেই থাকবো। তখন তো এরকম চাহিদা তুমি বলো নাই। ও আচ্ছা, তাই? তার মানে তোমার কথা বোঝা যায় যে এখন আমি তোমার সাথে গাছতলায় থাকবো, তোমার সাথে পান্তা ভাতার কাঁচামরিচ খাবো, তাই না? আর এই গরিবের হালে, ফকিন্নির হালে আমি থাকবো। আর তুমি কি বলেছিলা? তুমি কি বলেছিলা? তোমার কি মনে আছে? তুমি কি বলেছিলা? তুমি বলেছিলে আমি তো তোমাকে রাজরানীর মতো, আমি রাজরানী, আমি তো ফকিন্নির মতো নাই, তার চেয়ে খারাপ অবস্থায় আছি। আচ্ছা, আমি তো বলছিলাম ঠিক আছে, আমি বিয়ের আগে তো বলছি যে বিয়ের পরে আমি তোমাকে রাজরানী করে রাখবো, সেটা ঠিক আছে, আমার মনের রাজরানী করে রাখতে চাইছি। তাই বলে এই না যে প্রত্যেক মাসে তোমার এইটা কিনে দাও ওইটা কিনে দাও, এখন বায়না করতেছো। আচ্ছা, তুমি না বললা তোমাকে কে নাকি বিয়ে করলে তোমাকে আমেরিকায় নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তোমার তো এখন রূপ যৌবন সবই আছে, তাহলে তুমি তাই করো। হ্যাঁ, যাবো তো, অবশ্যই যাবো, যাবো না কেন? এখন আমার রূপ যৌবন আছে, বাচ্চা কাচ্চা হয় নাই, মাত্র বিয়ে হয়েছে 2 বছর, আমি চাইলে এখনো যেতে পারি, কিন্তু না, আমি চাচ্ছি তোমার সাথে সংসার করতে। কিন্তু তুমি তো আমার কথা বুঝতেছো না। কেন বুঝবা? তুমি 20-30 হাজার টাকা নিয়েই থাকবা। এই যে আমার বান্ধবী পিঙ্কি যে আমার বাসায় আসে কয়েকদিন পর পর, তুমি তো দেখো ওর সারা শরীর ভর্তি গহনা, আর কি দামি দামি শাড়ি, আর আমি এগুলো কি পরি? আমি এগুলো সুতি 300-400 টাকা দামের শাড়ি পরি। ও আমার বাসার গেটে যে গাড়িটা নিয়ে আসে, গাড়িটা যে থামায়, জানো এটার দাম কত? এটার দাম 80 লক্ষ টাকা। কিন্তু তুমি আমাকে এই পর্যন্ত রিক্সা ছাড়া সিএনজিতে উঠাও নাই। কেন তুমি আমার সাথে এরকম করো? আমি যে কেন তোমাকে বিয়ে করলাম? আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। শোনো, একটা কথা বলে দিলাম, আজকে আসার সময় আমার জন্য যদি তুমি ডায়মন্ডের নেকলেসটা না আনো না, তাহলে এই বাড়িটা আছে না, এই বাড়িটা আমি জাহান্নাম বানিয়ে ফেলবো, আগুন লাগিয়ে দিব বাড়ির মধ্যে, বলে দিলাম। ভালো লাগে না, প্রত্যেক দিনই একটাই কাহিনী, অফিসে যাওয়ার সময় এটা দাও ওইটা দাও, আর কিচ্ছু ভালো লাগে না। আপনি ভাবছেন আমি এত কিছু কি করে জানলাম? আমার অফিসের আর একটা কলিগ, তার নাম লিটল, তার সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক আছে কিনা বলুন? এবং সে আপনার একটা ছবি দেখায়, সেই ছবির সঙ্গে আপনার স্বামী যে ছবিটা দেখায় তার সঙ্গে কিন্তু মিল আছে। তখন আমি জানতে পারি এই কলিগের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক। আর এই ব্যাপারটা আপনার স্বামীকে আমি জানাই। যখন আপনার কথা আপনার স্বামীকে জানাই, সে তো একবারে বিশ্বাস করতে চায় নাই, সে আপনাকে অনেক ভালোবাসে, ঠিক আছে? তখন আমি তাকে বললাম, তুই বিশ্বাস করিস না তো?
চল আমার বাসায় চল, তোকে আমি হাতে নাতে দেখাই দেবো। হ্যাঁ, আজকে সেটা প্রমাণ করার জন্য আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে আসছি বেশি টাকা দিয়ে। আমি জাহিদকে ডাকছি। জাহিদ, জাহিদ। জাহিদ, তুমি এখানে? চল, তোর মুখে আমার নাম শুনতে চাই না। তুই একটা নষ্ট মেয়ে, জানিস তোর আমি কত ভালোবাসতাম, আর তুই কি না এইরকম কাজ করতে পারলি? জাহিদ, জাহিদ সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও জাহিদ, আমাকে একটা বার সুযোগ দাও, আমি যাবো। তোর কোনো ক্ষমা নেই, তুই এখান থেকে বেরো, তোর মুখ আর আমি দেখতে চাই না। না জাহিদ, আমি যাবো না, প্লিজ আমাকে একটা সুযোগ দাও জাহিদ। তুই আর একটা কথা কবি না, নাইলে কিন্তু তোর জিভটা আমি ছিঁড়ে ফেলবো। বেরো এখান থেকে, বেরো।